আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। আপনারা যা করবেন ভেবে চিন্তে কাজ করবেন, ইনশাআল্লাহ কেউ যেন প্রতারক না হয়। আজকের আপনাদের শেখাবো পলাতক ব্যক্তিকে হাজির করা কেরামতি তাবিজ শেয়ার করবেন ইনশাআল্লাহ। আবজাদ হরফের আবজাদ শেয়ার করব। পলাতক ব্যক্তি অর্থাৎ আপনার স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, যেখানেই থাকুক না কেন বিদেশের, তার অন্তরে এমন জ্বালাপড়া সৃষ্টি হয়ে যাবে, খোদার কসম করে বলছি, অন্তরে জ্বালাপড়া সৃষ্টি হয়ে যাবে। এমন একটা আবজাদ হরফের তাবিজ আপনাদের সামনে শেয়ার করব। সে বিদেশে থাকুক, যে স্থানেই থাকুক না কেন, জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে অন্তরে, এবং যেখানে থাকুক না কেন আপনার কাছে বাপাস ফাওরান ফারিক্তা হাজির সব চলে আসবে ইনশাআল্লাহ। বাপাস চলে আসবে। কি এমন তাবিজ, কি এমন নকশা, সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন দেখছেন ভিডিও, অবশ্যই ভিডিও ভালো একটা লাইক করবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন। আপনার শেয়ারের দ্বারা আরো 5টা মানুষ যেন শিখে উপকৃত হতে পারে। কিন্তু আজকে যে তাবিজটা বলে দেবো, অনলি পলাতক ব্যক্তি, সে রাগ করে চলে যেতে পারে, এমনি হতে পারে, যে কোনো পলাতক ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন। যদি কোনো ব্যক্তি হারিয়েও যায়, তাকেও সে বেঁচে থাকলে ইনশাল্লাহ সেও হাজির হয়ে যাবে। আজকের তদবিরটা জোহাল 17টার সময়, মুস্তনীয় জোহাল 17টার সময় আপনাকে করতে হবে, অর্থাৎ দুপুরবেলায় অথবা ঈশান নামাজের পর, 2টা টাইম আছে। দুপুর বেলায় 2টার সময় অথবা ঈশান নামাজের পর করতে হবে। তাবিজটা সুন্দরভাবে অঙ্কন করতে হবে। তাবিজ লেখার নিয়ম হলো, পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে গায়ে আতর মেখে লাল পেন অথবা মিক্স জাফরান কালি দিয়ে আপনারা স্ক্রিনের মধ্যে যে তাবিজটা আপনারা ভাঁজতে দেখতে পাচ্ছেন, এই তাবিজটাকে সুন্দরভাবে যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন। তাবিজ লেখার পর নিচে ফলান বিন ফলান আলা হব ফলান বিন ফলান, মানে কার কাছে হাজির করতে যাচ্ছেন, ফার্স্টে প্রথমে লিখবেন, প্রথমের লাইনে লিখবেন যে পালিয়ে গেছে তার নাম। যদি আপনারা আরবিতে লেখেন তাহলে ডান সাইড থেকে লিখতে লিখতে বাম সাইডে আসবে, আর যদি বাংলায় লিখতে তাহলে আপনার বাম সাইড থেকে এইভাবে লিখতে লিখতে ডান সাইড পেনে যাবে। বাংলা যেভাবে লেখে মানুষ, এইভাবে ফার্স্টে লিখতে হবে। যদি কোনো মেয়ে পালিয়ে যায়, ফার্স্টে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, তারপরে আপনার বাপের নাম, আপনার নাম। এরকম মাইন্ডে খাটিয়ে লিখবেন, কিভাবে লিখলে কাজটা হবে ইনশাআল্লাহ। ফলান বিন ফলান আলা হুব ফলান বিন ফলান, আলা হুবটা লিখতেই হবে আপনাদের। আলা হুব এটা আরবিতে লিখতেই হবে, মাঝে যে অপশনটা আছে। তারপরে লেখার পর সুন্দর করে তাবিজটা আপনাকে ভাঁজ করতে হবে, এবং উল্টা পাকে চক্রা বলে এটাকে, উল্টা পাক দিয়ে ঘোরাতে হবে। এমন একটা জিনিসে আপনি বাঁধবেন যেন আপনি হাতে করে এইভাবে উল্টা পাক দিয়ে ঘোরাতে পারেন জিনিসটা। আপনি এমন এক জায়গায় বাঁধবেন জিনিসটা যেন আপনি হাতে করে এইভাবে ঘোরাবেন, যেন উল্টো পাকে ঘোরাতে হবে তাবিজটাকে চক্রায় বেঁধে। একটা বাঁশের করবেন, কুঞ্চির মতন করবেন, গোল করে একটা চাকার মতন সুন্দরভাবে করবেন, তারপর এবার ঘোরাবেন। ইনশাআল্লাহ সে যেখানেই থাকুক না তার জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে এবং ফিরে আসতে বাধ্য। পরীক্ষিত একটা তদবির আপনাদের শিখিয়ে দিলাম। রমজান মাসের পর আবার ক্লাস স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ 10-15 দিন পর। যারা ক্লাসে ভর্তি হতে, যারা শিকার আগ্রহ কবিরাজি লাইনে, ইনশাআল্লাহ তারা সমস্ত রকম বিদ্যা আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপে শিখতে পারবেন, এবং তাই নয় ইমোতে শিখতে পারবেন, টেলিগ্রামে শিখতে পারবেন। আর যারা কিতাব অর্ডার করতে চান, কিতাব নিতে চান, সমস্ত রকম কিতাব পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, দোয়া করবে। রমজান মাসে সবার জন্য মন থেকে দোয়া, ইজাজত, পারমিশন রইল। সবাই করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।